গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। রবিবার ২ জুন বিকেল ৪টায় কৃষি সমৃদ্ধি এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলার খোর্দকুমরপুর ইউনিয়নের বুজরুক পাকুরিয়া গ্রামে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নত জাতের ধান, গম ও পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় বোরো ধান প্রদর্শনীর এ মাঠ দিবস উপলক্ষে কৃষকদের সচেতনতার লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাঠ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাদুল্লাপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ মতিউল আলম। এ সময় বক্তব্য রাখেন উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোহাম্মদ আব্দুর রব সরকার, খোর্দকুমরপুর ব্লকের উপসহকারী মোহাম্মদ রুহুল আমিন মণ্ডল, উপসহকারী কৃষি কর্মকর্তা আসাদুল্লাহ আল গালিব প্রমুখ। এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক, কৃষানি, বিভিন্ন ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। সভায় বক্তারা অল্প সময়ে অধিক ফলন পেতে দেশীয় উদ্ভাবিত বৃধান ১০০, বঙ্গবন্ধু ১০০ উৎপাদনের জন্য আহ্বান জানান। পাশাপাশি কৃষি অফিসের পরামর্শ মেনে পরিবেশ বান্ধব কৌশলে নিরাপদ ফসল উৎপাদনের ক্ষেত্রে পরিবেশের সাথে সামঞ্জস্যপূর্ণ উচ্চ ফলনশীল জাতের ধান ও অন্যান্য ফসল উৎপাদনের প্রতি গুরুত্বারোপ করেন। পুরাতন ধ্যান ধারণা ও চাষ পদ্ধতি পরিহার করে প্রতিটি মৌসুমে কৃষকরা কৃষি অফিসের পরামর্শ মেনে চাষাবাদ করলে কম খরচে অধিক লাভবান হবেন বলে জানান বক্তারা। বঙ্গবন্ধু ধান ১০০ বঙ্গবন্ধু ধান কি বলে আপনার স্বর্ণা ধান বলেন, গুটি স্বর্ণা বলেন, মামুন স্বর্ণা, নেপালি স্বর্ণা, কিংবা আপনার ধরেন যে বৃধান ৭৫, এগুলো ১৭-১৮ মন হয়। কিন্তু আপনার বৃধান ১০৩ আছে, বৃধান ১০৩ আমন মৌসুমে এটা হলে ২৪-২৫ মন হবে। আমন মৌসুমে ২৪-২৫ মন না, বড়োর মতো কখনো হয় নাই। কিন্তু ১০৩ জাতের চাষ করতে হবে আমন মৌসুমে, মনে থাকবে কত নাম্বার জাত? ১০৩। এটা মৌসুমের সমান ১২৪ মন, ২৫ মন এরকম হবে। তাহলে আমরা যে বৃধান আপনার ১০০ বঙ্গবন্ধু ধানের চাষাবাদ করলাম, প্রদর্শনী দিলাম এখানে। এটার একটু বৈশিষ্ট্য গুণগান বলি। এটা ২০০৭ সাল থেকে শুরু করেছে এটা পরীক্ষা নিরীক্ষা, আজকে ২০২৪ সাল, প্রায় ১৭ বছর আগে, ঠিক আছে। তারপরে রিলিজ হয়েছে এটা বিভিন্ন ট্রায়াল আপনার গবেষণা মাঠে, তারপরে গবেষণা স্টেশনে, এই যে বিভিন্ন জেলাতে, রংপুর যেরকম, রাজশাহীতে আছে, তারপর কক্সবাজারও আছে, তারপরে আপনার কুমিল্লাতে আছে। প্রত্যেকটা রিজিওনাল স্টেশনে ট্রায়াল দিতে, তারপর রেজাল্ট ভালো পাওয়ার ফলে প্রত্যেকটা জেলাতে গেছে। জেলাতে যাওয়ার পরে আবার কৃষকের কাছে গেছে। কৃষকের কাছে যাওয়ার পরে যখন সঠিক দেখছি, তারপরে ২০২০ সাল, দেখেন ১৭ সাল থেকে শুরু, ২০২০ সালে গিয়ে আপনার রেজিস্ট্রেশন দিয়েছে যে এটা হলো বঙ্গবন্ধু ধান, ঠিক আছে। ১০০ নাম্বার ১০০০ গ্রাম ধানে ২৫.৭ গ্রাম জিঙ্ক পাওয়া যাবে। জিঙ্ক আমাদের কী কাজ করে? জিঙ্ক অষ্টধাতুর একটা ধাতব, যেটা হলো আমাদের মানুষের যদি আকার আকৃতি বৃদ্ধি করে। আমাদের দেশের মানুষের সাধারণত উচ্চতা কম, বামনত্ব দূর করে এই জিঙ্ক সমৃদ্ধ ধান। তারপরে আমাদের শরীরে যদি কখনো কেটে যায় কিংবা প্রাকৃতিকভাবে যদি রক্ত চলে যায়, তাহলে আপনার এইটার রক্তের অভাব পূরণ করে এই জিঙ্ক। এটা ২৫.৭ গ্রাম। বৃধান ৮৪, বৃধান ৭৪, বৃধান ৬২, ৬৪, ৭২ এইগুলোর চেয়েও আপনার বেশি পরিমাণে জিঙ্ক এই বৃধান ১০০ বঙ্গবন্ধু ধানে আছে, ঠিক আছে। তাহলে আমরা এটা তার মেইন বৈশিষ্ট্য যেটা দেখেন, এটাতে কিন্তু ব্লাস্ট কিন্তু হয় না বলে চলে। ব্লাস্ট ১০০০ গ্রাম যদি নেই তাহলে ১৬ থেকে ১৭ গ্রাম ওজন হবে। এবং এটা খুব দেখেন মোটামুটি মিডিয়াম উচ্চতা সম্পন্ন এবং স্ট্যান্ডার্ড, চিকন, বেশি মোটা না, দেখতে ভালো লাগবে। তারপরে আপনারা যারা করছেন তারা নিজেরাও খেয়ে দেখেন, আর যারা করেন নাই তারাও নিজেরাও নিয়ে আপনারা খেয়ে দেখবেন, চেষ্টা করবেন। এবং আগামী বছর অন্যান্য জাতের চেয়ে এইটা জাতটা বেশি পরিমাণে করবেন। আপনাদেরকে মাঠ পর্যায়ে কাজ করে সরকারের কথা মতো, গবেষণার চেষ্টা মতো আপনাকে নতুন নতুন যে ভ্যারাইটিগুলো আসতেছে সেগুলোকে সামনে নিয়ে আসা লাগবে। আপনাকে মাঠ হয়ে একেবারে সম্মুখ যোদ্ধা হিসেবে কাজ করে আপনাকে উৎপাদন বাড়াইতে হবে। মোট কথা এখন সময় আসতেছে প্রতি শতকে ১ মণ, প্রতি শতকে ১ মণ ধান উৎপাদন করতে হবে। সেটা বড় মৌসুমে আমাদের অলরেডি চলে আসছে, আর আমন মৌসুমে আসার পথে। আপনারা জানেন একটা বিশেষ ধান নিয়ে এখানে আজকে একটা মাঠ দিবস, এটা হলো বঙ্গবন্ধু ১০০। এই ধানটার বৈশিষ্ট্য সবকিছু অন্য আলোচনা করবো ৩ মিনিটে। সেটা হচ্ছে যে আমাদের যেহেতু বাংলাদেশ সরকার তেল উৎপাদন করে থাকে ২৩ লাখ মেট্রিক টন বিদেশ থেকে,
এই 23 লাখ মেট্রিক টন তেল উৎপাদন করা থেকে রেহাই পাওয়ার জন্য আমাদেরকে নিজেদের বাড়ির তেল নিজেদেরকে উৎপাদন করতে হবে। সেই জাত নির্বাচন করার এখনই উপযুক্ত সময়, যেটা 100 কেজি ধান নিতে 46 কেজি তেল আসবে। এই তেল সংখ্যা আমি কিন্তু আমার বক্তব্য শুরুতে বলেছিলাম যে এখানে 50 জন আছেন, যদি 3 জন করে বলেন তাহলে 150 জন, 150 জন যদি একজন করে বলেন তাহলে কত 300 জন। গভর্নমেন্টের চাচ্ছে ঠিক 2 কাপ। তো আজকে শেখ নাসির, নিউজ ডেস্ক, সারা বাংলা সংবাদ, ঢাকা।